অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন মৌলগুলোর ইলেকট্রন গ্রহণ এনথালপি ঋণাত্মক মান বৃদ্ধির ক্রম। মানে এখানে কী চেয়েছে, ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে ইলেকট্রন আসক্তি। সবসময় ইলেকট্রন আসক্তি আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। ইলেকট্রন আসক্তির এই যে ক্রমগুলো বারবার ইলেকট্রন আসক্তির ক্রমগুলো আমাদের রিপিট হয়। তাহলে ইলেকট্রন যে আসক্তি এই জিনিসটা কি, মানে একটা যে আউটার মোস্ট সেল থাকে, মনে করো একটা পরমাণু আছে, মনে করো অক্সিজেন, এটা পরমাণুটা এ বাইরে থেকে একটা ইলেকট্রন নেবে, এইটা হচ্ছে যে মেন ঘটনাটা, যে এনার্জি রিলিজ হবে সেটাকে কি বলবো আমরা, ইলেকট্রন আসক্তি। এ কি করলো, একটা বাইরে থেকে ইলেকট্রন নিল, নিয়ে মলিকিউলটা স্টেবিল হয়ে যাবে। ইলেকট্রনটা নেওয়া মানে কি, সেটা নিয়ে যাতে স্টেবিল হয়। সেই জন্য এখানে ইলেকট্রন গ্রহণ এনথালপিটা আমি কিভাবে বলেছি, মনে করো একটা বাড়িতে তোমরা একটা রুমে তুমি 5 জন থাকা জায়গা আছে, সেখানে যদি আমি একটা ইলেকট্রনকে আবার নিয়ে আসি, আরেকজনকে নিয়ে আসি, 6 জন, তোমরা সেখানে থাকতে পারবে না, যাকেও একজনকে বেরিয়ে আসতে হবে। সেই জন্য ইলেকট্রন গ্রহণ এনথালপিটা ঠিক সেই রকম। যেখানে আমাদের অক্সিজেনের থেকে সালফারের কার সাইজ বড়, অক্সিজেন সালফারের মধ্যে সালফারের সাইজ বড়, তাই সালফারে ইলেকট্রন আসক্তি বেশি হয়ে যায়। আবার ফ্লোরিন ক্লোরিনের মধ্যে যদি আমি দেখি, তখন ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়ে যায়। ক্লোরিনের মধ্যে যেহেতু ক্লোরিনের সাইজ বড়, তাই এর ইলেকট্রন আসক্তি বেশি। আবার অক্সিজেন সালফারের মধ্যে সালফারের যেহেতু সাইজ বড়, তাহলে এর ইলেকট্রন আসক্তি বেশি। কারণ কি, এদের অ্যাটমিক অরবিটালটা বড়। এখানে যদি আমি ইলেকট্রনটা নিয়ে আসি, কোনো রিপালসান হবে না, ওই যে ইলেকট্রনগুলো মনে করো ছিল, কোনো রিপালসান করবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে বি, ফ্লোরিনের থেকে বেশি হয়, সালফারের অক্সিজেনের থেকে বেশি। একদম সিম্পল কনসেপ্ট।